মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যাদের বন্ধুত্বকে এতদিন অটুট মনে করা হতো, সেই দুই শক্তিধর মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন মুখোমুখি সংঘাতের পথে। ইয়েমেনকে ঘিরে এই টানাপোড়েন কি কেবল কূটনৈতিক চাপ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সামরিক বিস্ফোরণ? ইয়েমেন সংকটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে নীরব স্নায়ুযুদ্ধ চলছিল, তা এবার প্রকাশ্য সামরিক সংঘর্ষের রূপ নিতে শুরু করেছে। রিয়াদ সরাসরি আবুধাবিকে আল্টিমেটাম দিয়ে জানিয়ে দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে সব আমিরাতি সেনা প্রত্যাহার করতে হবে। এই কড়া হুঁশিয়ারির পরপরই সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে তাদের সামরিক মিশন সমাপ্ত করার ঘোষণা দেয়। তবে উত্তেজনার আগুন তখনই জ্বলে ওঠে যখন ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুকাল্লাতে সৌদি বিমান বাহিনী আমিরাত সংযুক্ত দুটি জাহাজে সীমিত বিমান হামলা চালায়। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই জাহাজগুলো আমিরাতের ফুজাইরা বন্দর থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ বহন করে ইয়েমেনে প্রবেশ করেছিল। রিয়াদের দাবি, এসব অস্ত্র পাঠানো হচ্ছিল ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের জন্য, যাদের সৌদি আরব ইয়েমেনের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি বলে মনে করে। সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি স্পষ্ট করে বলেন, ইয়েমেনে একমাত্র বৈধ কর্তৃপক্ষ হল প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। এর বাইরে কোনো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এরপরই বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশেদ আল আলিমি। তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি বাতিল ঘোষণা করেন। ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে ইয়েমেন কার্যত ভেঙে পড়ে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে যে সামরিক জোট গঠিত হয়, সেখানে আমিরাত ছিল প্রধান অংশীদার, কিন্তু দীর্ঘ যুদ্ধেও হুথিদের পরাজিত করা যায়নি। ২০১৯ সালে হঠাৎ করেই আমিরাত সেনা কমাতে শুরু করে। পরবর্তীতে তারা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এসটিসির সঙ্গে। ২০২২ সালে এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিলে সৌদি আরব গভীর উদ্বেগে পড়ে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইয়েমেনে তাদের সামরিক মিশন শেষ করছে এবং সেনা প্রত্যাহার শুরু হয়েছে। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি স্বেচ্ছায় নয়, বরং সৌদি সামরিক শক্তির সামনে বাধ্যতামূলক সিদ্ধান্ত। এই ঘটনায় স্পষ্ট বার্তা দিয়েছে রিয়াদ, ইয়েমেন প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত সৌদি আরবেরই। মুকাল্লা বন্দরের বিমান হামলা সেই বার্তার বাস্তব প্রমাণ।